নিউ ইয়র্ক সিটির বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মেয়র জোরান মামদানি। শুক্রবার ব্রুকলিনের ক্রাউন হাইটসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটির রাস্তাগুলো থেকে কালো ব্যাগ সরাতে শহর জুড়ে নতুন বিন কন্টেইনার স্থাপন করা হচ্ছে। মেয়র আরও জানান, এর লক্ষ্য হল আবর্জনার স্তূপ কমানো, পরিচ্ছন্নতা বৃদ্ধি করা এবং ইঁদুরের উপদ্রব কমানো। মেয়র আরও উল্লেখ করেন, এর মাধ্যমে তিনি 2024 সালে সিটি হলের দেয়া একটি ব্যর্থ প্রতিশ্রুতি পূরণ করছেন। 2031 সালের শেষ নাগাদ পুরো শহর জুড়ে এই কন্টেইনার স্থাপনের কাজ সম্পন্ন হবে বলেও জানান মেয়র। ব্রুকলিনের ক্রাউন হাইটসে শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণের ঘোষণা দিয়েছেন মেয়র জোরান মামদানি। তিনি জানান, 2024 সালে শহর জুড়ে এম্পায়ার বিন স্থাপনের প্রতিশ্রুতি দেয়া হলেও অন্য অনেক প্রতিশ্রুতির মতো এটিও আর পূরণ করা হয়নি। তবে 2024 সালে সিটি হলের সেই ব্যর্থ প্রতিশ্রুতি এবার পূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র। তিনি ঘোষণা দেন, 2026 সালের শেষ নাগাদ প্রতিটি বড়র অন্তত একটি করে কমিউনিটি ডিস্ট্রিক্টে বিন কন্টেইনার স্থাপনের কাজ পুরোপুরি সম্পন্ন করা হবে। আর 2031 সালের মধ্যে শহরের সবগুলো এলাকায় এটি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেয়র জানান, এই পরিকল্পনার অংশ হিসেবে 2027 সালের শেষ নাগাদ শহরের আরও 6টি নতুন কমিউনিটি ডিস্ট্রিক্টে বিন কন্টেইনার স্থাপন করা হবে। তিনি আরও জানান, এম্পায়ার বিনগুলো নির্দিষ্ট কিছু ভবনের জন্য বরাদ্দ থাকবে এবং শুধুমাত্র ভবন ব্যবস্থাপকরাই এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া বর্জ্য সংগ্রহের জন্য নর্থ আমেরিকায় প্রথমবারের মতো অটোমেটিক সাইড লোডার ট্রাক ব্যবহার করা হবে বলে উল্লেখ করেন তিনি। মেয়র আরও যোগ করেন, শহর জুড়ে বিন কন্টেইনার স্থাপনের কাজ শতভাগ সম্পন্ন হলে ফুটপাতগুলো পরিষ্কার থাকবে এবং এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এছাড়া এর ফলে ইঁদুরের উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলেও জানান মেয়র। মামদানি জানান, এই প্রকল্পের জন্য আগামী বছরের বাজেটে প্রায় $15 মিলিয়ন যোগ করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছর এবং পরবর্তী অর্থবছর মিলিয়ে ক্যাপিটাল ফান্ডিং হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে আরও $35.5 মিলিয়ন। মাহমুদুল হাসান, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।